ক্রিকেট দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন প্রতিভা উঠে আসছে, কিন্তু খুব কম খেলোয়াড়ই আছে যারা অল্প বয়সেই সবাইকে অবাক করে দেয়। আজ আমরা এমন একজন তরুণ ক্রিকেটারের গল্প জানব যিনি ইতিমধ্যেই নিজের ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন। তার নাম বৈভব সূর্যবংশী। এই ভিডিওতে জানবেন তার জীবনের গল্প, সংগ্রাম এবং কিভাবে সে হয়ে উঠছে ভবিষ্যতের এক বড় তারকা। ভারতের মাটিতে ক্রিকেট শুধু খেলা নয়, এটা এক আবেগ। এই আবেগ নিয়েই বড় হয়েছেন বৈভব সূর্যবংশী। ছোটবেলা থেকেই ব্যাট হাতে তার আগ্রহ ছিল অসাধারণ। অন্যান্য বাচ্চারা যখন খেলাধুলো করত শুধু মজা করার জন্য, বৈভব তখন স্বপ্ন দেখত একদিন বড় ক্রিকেটার হওয়ার। পরিবারও তাকে অনেক সাপোর্ট করেছে। প্রতিদিন প্র্যাকটিস, কঠোর পরিশ্রম, এইভাবেই শুরু তার যাত্রা। ধীরে ধীরে বয়সভিত্তিক ক্রিকেটে নিজের জায়গা করে নেয় বৈভব। অনূর্ধ্ব ১৯ ম্যাচগুলোতে তার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। সে শুধু রানই করত না, তার স্ট্রাইক রেট, বড় শট খেলার ক্ষমতা, সবকিছুই ছিল আলাদা। বোলাররা ভয় পেতে শুরু করেছিল তার সামনে বল করতে। প্রতিটি ম্যাচে সে প্রমাণ করছিল সে সাধারণ কোনো প্লেয়ার নয়, সে স্পেশাল। বৈভব সূর্যবংশীর ব্যাটিং স্টাইল এক কথায় অ্যাগ্রেসিভ। সে প্রথম বল থেকেই আক্রমণ করতে ভালোবাসে। তার শট সিলেকশন, টাইমিং সবকিছুই অনেক পরিণত। বিশেষ করে বাউন্ডারি আর ছক্কা মারতে সে খুবই দক্ষ। অনেকে তাকে ভবিষ্যতের বড় ম্যাচ উইনার হিসেবে দেখছেন। তার খেলার মধ্যে একটা আত্মবিশ্বাস দেখা যায়, যেটা বড় খেলোয়াড়দের মধ্যে থাকে। কিন্তু এই সাফল্যের পেছনে আছে অনেক কষ্ট। প্রতিদিনের কঠোর প্র্যাকটিস, চাপ, প্রতিযোগিতা সবকিছু সামলাতে হয়েছে তাকে। অনেক সময় ব্যর্থতাও এসেছে, কিন্তু বৈভব কখনো হাল ছাড়েনি। সে প্রতিটি ব্যর্থতা থেকে শিখেছে এবং আরও শক্তিশালী হয়ে ফিরেছে। এই মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করে। এখন সবার মনে একটাই প্রশ্ন, বৈভব সূর্যবংশী কি একদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলবে? অনেক ক্রিকেট এক্সপার্ট মনে করেন যদি সে এই পারফরমেন্স ধরে রাখতে পারে, তাহলে খুব শিগগিরই আমরা তাকে ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিমের জার্সিতে দেখতে পারি। হয়তো ভবিষ্যতে সে হবে ভারতের পরবর্তী বড় সুপারস্টার। একজন ছোট্ট ছেলের বড় স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রম। এই গল্পটাই বৈভব সূর্যবংশীর। তুমি কি মনে করো, সে কি ভবিষ্যতে বড় তারকা হবে? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।